আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্স পেজ 124-এর প্রশ্ন। তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন কি বলা আছে, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? তো সঠিক উত্তর হয়ে যাবে বি, ক্যামোনেস্টিক। 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। তো সঠিক বক্তব্য নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সি, ইনসুলিন কম গ্রহণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। 3 নাম্বার, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো, সঠিক উত্তর হবে বি, আইরিস। 4 নাম্বার, সঠিক জোড়টি নির্বাচন করো। তো এখানে সঠিক জোড় হবে সি, পতঙ্গ পরাগী সূর্যমুখী। 5, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হতে দেখা যায়, সঠিক উত্তর হয়ে যাবে সি, অ্যানাফেজ। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায়, তো সঠিক উত্তর হবে বি, বয়ঃসন্ধি। 7, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? তো থ্যালাসেমিয়া সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক সেটি হলো সি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ। 8, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? তো সঠিক উত্তর বি, 50%। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি, 44A X+Y। 10, কোয়াসারভেটের প্রবক্তার নাম, সঠিক উত্তর সি, অপারিন। 11, নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। তো আলু বুলবিল এটা সঠিক জোড় নয়। 12, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। তো সঠিক হয়ে যাবে এ, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যে নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো ডিনাইট্রিফিকেশন। 14, ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়, সঠিক উত্তর ডি, -196°C। রাফলেশিয়ার অনেকগুলো প্রজাতি দেখা মেলে যে হটস্পটে, সঠিক উত্তর হয়ে যাবে সি, সুন্দরল্যান্ড। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়, তো এটা হয়ে যাবে অক্সিন। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের জীব বৈচিত্র্য বলে। পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, তো কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির লিখবে তোমরা। তারপর দেখো সত্য মিথ্যা। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটাও মিথ্যা। উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটাও মিথ্যা। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, মিথ্যা। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, সত্য। টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও সত্য। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও সত্য। তারপর দেখো স্তম্ভ, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, CSF। তো CSF হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা হয়ে যাবে অ্যানাফেজ। মিরাবিলিস জালাপা, এটা হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। গঠন আলাদা কিন্তু কাজ একই, এটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ। আলগাম বুলুম, এটা হয়ে যাবে তোমাদের জল দূষণ। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, তো লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার হয়ে যাবে বর্ণান্ধতা। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখে নেব। বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো এখানে ADH হবে বিসদৃশ। নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? তো নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন।
এখানে লিখে রেখেছি সাইটোকাইনিন। তারপরে বলছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো প্রাণী কোষ হয়ে যাবে ক্লিভেজ, উদ্ভিদ কোষ কোষ পাতা। তো এখানে তোমরা লিখবে ক্লিভেজ। তারপরে দেখবে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গেমেট পাওয়া যাবে? তো 4 প্রকার গেমেট পাওয়া যাবে। দ্বিসংকর জনপরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? তো দেখো কি বলছে যে দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? তো জিনোটাইপ হয়ে যাবে 9, ফিনোটাইপ হয়ে যাবে কি 4। 23 নম্বরটা। 24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। তো অপসারী বিবর্তনের উদাহরণ হলো কি সমস্ত অঙ্গ। ঠিক আছে। 25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো এখানে হয়ে যাবে কি কোষচক্র। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।